নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদেরকে গতকালকে বলেছিলাম যে শান্তিপ্রসাদ সিনহা নাইসাতে যে ইমেল করেছিল পার্সোনালি, এবং নাইসার থেকে যে মেল করা হয়েছিল প্রার্থীদের নামের তালিকা এবং কারা কারা সিলেকশন হয়েছে, কাদের নম্বর বাড়াতে হয়েছে, সমস্ত বিষয় শান্তিপ্রসাদ সিনহা এবং নাইসার মধ্যে যে ইমেল মারফত তথ্য আদান প্রদান হয়েছিল দুর্নীতির তথ্য, এই দুর্নীতির তথ্য তদন্তে কিন্তু ইমেলের মাধ্যমে এবারে সিবিআইয়ের হাতে যে তথ্য উঠে এসেছে তাতে কিন্তু প্রায় 10,000 ছাড়িয়ে গিয়েছে অযোগ্য শিক্ষকের নামের তালিকা, যাদের কিন্তু নাম্বার ম্যানিপুলেশন করে চাকরি দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, ট্রেনিং কোয়ালিফিকেশনেও কিন্তু দুর্নীতির বড়সড় ইঙ্গিত মিলেছে। তো আপনাদের সাথে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে ঠিক কী তথ্য এই মুহূর্তে উঠে আসছে। তো সিবিআই কিন্তু আদা জল খেয়ে লেগেছে যে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ দুর্নীতির তদন্ত, এই নিয়োগ দুর্নীতি যদি তদন্ত শুরু না হতো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের মানুষ জানতেই পারতো না যে এই যে 25,753 প্যানেল, এই প্যানেলে যেমন যোগ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মী অবশ্যই রয়েছে, তার সাথে সাথে কিন্তু একটা বড়সড় পার্সেন্টেজের অযোগ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীও কিন্তু এই প্যানেলে উপস্থিত রয়েছে। আর সেই কাজটাই ইতিমধ্যে সিবিআই তাদের তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে করতে চলেছে বা করছে। আপনারা জানেন যে ইমেল মারফত সমস্ত তথ্য গতকালকেই কিন্তু বেশ কিছু তথ্য উদ্ধার করে ফেলেছে সিবিআই, এবং আজকে যে তথ্য সিবিআই উদ্ধার করেছে এখানে কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যে বিএ ট্রেনিং, আপনারা জানেন 9, 10, 11, 12 শিক্ষকতা করার জন্য সেক্ষেত্রে কিন্তু বিএ ট্রেনিং কম্পালসারি ছিল 2016 রিক্রুটমেন্ট রুলসে। স্কুল সার্ভিস কমিশনের সেই সময় কিন্তু বিএ ট্রেনিং ছাড়া কেউ চাকরি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে না, এমনটা গেজেটে রুলস ছিল। কিন্তু সিবিআইয়ের যে মেল শান্তিপ্রসাদ সিনহার, সেই মেল থেকে কিন্তু সিবিআই এবার উদ্ধার করেছে যে এখানে বেশ কিছু ক্যান্ডিডেট রয়েছে যাদের কিন্তু সেই সময় বিএড ট্রেনিং ছিল না, যারা চাকরি পাওয়ার পরে ফেক বিএড ট্রেনিং তৈরি করে নিয়েছিল এবং যেটা দেখিয়ে তারা অলরেডি কিন্তু এতদিন ধরে চাকরি করে আসছে, এমনটাই কিন্তু বিস্ফোরক গুরুতর অভিযোগ উঠে আসছে। তো এই সমস্ত যে তথ্য উঠে আসছে এর ফলে কিন্তু পুরো প্যানেলটা আস্তে আস্তে কিন্তু খারাপের দিকে এগোচ্ছে। কেননা সুপ্রিম কোর্ট কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে সময় বেঁধে দিয়েছে এবং তাদেরকে পৃথকীকরণের যে বিষয়টা সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে বলেছে। সিবিআই বেশ কিছুদিন আগেই জানিয়েছিল 8,300 জন অযোগ্য যারা দুর্নীতি করে র্যাঙ্ক জাম্প হতে পারে, ওএমআর বিকৃতি হতে পারে, এক্সিট ভ্যাকান্সিতে হতে পারে, অথবা এক্সপায়ার্ড প্যানেল থেকে চাকরি পেয়েছিল। কিন্তু ইতিমধ্যেই সিবিআই জানাচ্ছে বা সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে 10,000 কিন্তু অযোগ্য শিক্ষকের এবং অশিক্ষক কর্মীর নামের তালিকা ইতিমধ্যে সিবিআই পেয়ে গিয়েছে। তদন্ত চলছে, আরও প্রচুর এরকম ক্যান্ডিডেট রয়েছে বলে কিন্তু সিবিআই আশঙ্কা করছে, এবং এই প্যানেলের সিংহভাগটাই হয়তো এরকমভাবে কিন্তু দুর্নীতি করে চাকরি পেয়েছে বলে সিবিআই মনে করছে। তো সিবিআই আর কি তথ্য উদ্ধার করে এটাই কিন্তু দেখার পালা। আশা করি কয়েকদিনের মধ্যেই কিন্তু সিবিআই বিস্ফোরক তথ্য উদ্ধার করে ফেলবে। এবং সবথেকে বড় বিষয়, সিবিআইয়ের উদ্ধার করা যে ডেটা, সেই ডেটার সাথে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ডেটার খুব একটা মিল নেই বা যোগসাজশ নেই বললেই চলে। কেননা স্কুল সার্ভিস কমিশন তারা মাত্র 4,599 জনের অযোগ্য শিক্ষকের নামের তালিকা তারা তৈরি করেছে, যেটা কিন্তু অ্যাফিডেভিট আকারে কোর্টে জমা করতে চলেছে তারা। এবং 7ই মের শুনানিতে তারা নিজের মুখে স্বীকার করে নিয়েছে যে 8,300 জনকে তারা দুর্নীতি করে চাকরি দিয়েছে। আবার নামের তালিকায় জমা দিচ্ছে 4,599 জন। এক্ষেত্রে কিন্তু পিটিশনারদের আইনজীবী ফিরদৌস শামীম মহাশয় উনি বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন যেদিনই লিস্ট দেবে তার পাল্টা লিস্ট আমরা দেব। স্কুল সার্ভিস কমিশনকে চোখে আঙুল দিয়ে তারা দেখিয়ে দিতে চায় যে কোনটা অযোগ্য কোনটা যোগ্য। তাই আগামী 16ই জুলাই 2024 তারিখে সুপ্রিম কোর্টে যে কী ভয়ঙ্কর খেলা হতে চলেছে সেটাই কিন্তু দেখার। এবং তার সাথে সাথে সিবিআইয়ের যে তথ্য, সেই তথ্যটাই কিন্তু এই প্যানেল বাঁচাতে পারে বা প্যানেলকে
মারতে পারে, এটাই কিন্তু সবথেকে ভয়ঙ্কর বিষয়। কেননা সিবিআই তাদের যে সমস্ত ডেটা উদ্ধার করছে ইতিমধ্যেই, যেখানে কিন্তু বিএড ডিগ্রি নিয়েও দেখা যাচ্ছে যে ফেক বিএড দেখিয়ে বা যাদের বিএড ছিলই না তাদেরকে চাকরি দিয়েছে শান্তিপ্রসাদ সিনহা। তো এই সমস্ত বিষয় যখন সামনে চলে আসবে, পুরো প্যানেলটারই কিন্তু অস্তিত্ব হয়তো সংকটের মধ্যে পড়তে পারে। তো এখনও সময় আছে, এসএসসিকে চাপ দিয়ে, যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের কিন্তু উচিত এখনও এসএসসিকে চাপ দিয়ে যে তারা যেন সঠিক পদ্ধতি অবলম্বন করে যাতে সুপ্রিম কোর্টের সামনে সত্যটা তুলে ধরে, না হলে কিন্তু এই পুরো প্যানেলটাই হয়তো আগামীতে ডিভিশন বেঞ্চের রায়টাই বহাল থেকে যেতে পারে। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা প্রতি মুহূর্তে চ্যানেলে নজর রাখবেন, আমি আপডেট পেলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি।